পথের শেষ নাই, পথিকের পিঠে বোঁচকা, ছেঁড়া শাড়িতে তার সঙ্গিনীর কোলে অবোধ শিশু। ক্ষুধায় ক্লান্তিতে হাঁটু ভেঙে পড়ছে, মাথা নুয়ে পড়ছে সময়ের সাথে লড়াইয়ে। পেটের ভেতর ক্ষুধার দানব ভেঙে চুরে জ্বালিয়ে পুড়ছে পাকস্থলী। বোচকাতে সুখের দিনের হাজার স্মৃতির গল্পগুলো বেঁধে নিয়েছে। পথিক ঘাড় গুজে পথের দিকে চেয়ে হয়তো কদম গুনছে, কিংবা পাশ কাটিয়ে যাওয়া অজস্র গরুর গাড়িকে গুনছে। ছেঁড়া শাড়িতে লেখা সমৃদ্ধ বসত ভিটার ছাই হবার গল্প। সে গল্পের উপসংহার লেখা হবে হয়তো অনাহারের প্রহরে। ক্ষুধায় অবোধ শিশুর সাড়া নেই দীর্ঘক্ষণ। পথিকের সঙ্গিনী আর অমঙ্গল দেখতে চায় না বলে শিশুর দিকে তাকাচ্ছে না আর। এক আকাশ সমান শ্রান্তিতে মাটিতে বসে পড়েছে পথিক। কপাল থেকে উস্কো খুস্কো চুল সরিয়ে দিয়ে দিগন্ত দেখে দেখে ভাবছে, একদিন ঠিকই দিগন্তের কাছে পৌঁছে যাবে তারা। শুধু বেঁচে থাকার আর্জিতে স্রষ্টাকে ডাকতে ডাকতে এখন আর প্রার্থনায় মন বসছে না। শত শত হাজার হাজার পথিক একসাথে ধীর পায়ে হেঁটে যাচ্ছে দীর্ঘ দূরত্বের বেনামি গন্তব্যে। কাফেলার গতি ধীর হয়ে আসছে ধীরে। পথের ধারে শুয়ে পড়ছে যারা, তাদের কেউ কেউ বিদায়ের কথা না বলেই বিদায় নিয়েছে। মায়ার ভুবনে কষ্টের পাহাড় পেরোবার দুর্বোধ্য প্রচেষ্টা একদিন নিশ্চয়ই শেষ হবে পথিকের। গন্তব্যের অনিশ্চয়তার অসীম কষ্টে, লাখো মানুষের কষ্টের কান্নায় পথের মন গলে না। পথ শেষ না হয়ে দীর্ঘতর হয়েছে সেদিন তখন। অসংখ্য মৃত্যুর গল্পের পাহাড় এখনো ছড়িয়ে আছে সে পথে। কি আশ্চর্য, যশোর রোড এখনো তেমনি আছে, আগের মতোই পাথরের মতো মন তার।